আজ তুমি ক্লান্ত, ভাঙা, নিরাশ, কিন্তু মনে রেখো আল্লাহ তোমার কষ্ট দেখছেন, তোমার কান্না শুনছেন। যা হারিয়েছ তার চেয়েও ভালো কিছু দিয়ে তিনি পূর্ণ করবেন। তোমার পরীক্ষা যত কঠিন, পুরস্কারও তত বড়। তাই কান্না থামিও না, বরং আল্লাহর সিজদায় আরো গভীর হও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগ ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিছি, নিয়ে পাখিগুলাকে খেতে দিয়ে দিছি। দেখেন এখানে কত সুন্দর সুন্দর দুটো বাচ্চা ফুটছে। দুইটা ফুটছে না তিনটা ফুটছে তা দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, কত কিউট বাচ্চাগুলো, তাই না? এদিকে এদের খাবার দেয়া হয়ে গেল, পানিও দেয়া হয়ে গেল। এখন নিচে যে মুরগিটা আছে, মুরগিটা এখন ছেড়ে দিব। সারাদিন বাসার ভিতরেই থাকে। দুইটা একটা আবার ডিমে বসিয়ে দিয়েছি এই যে এখানে। এবার দিয়ে তিনবার পরপর তিনবার বাচ্চা ফুটাইলাম। এবার 11টা দিছি। ডিম এখন কম আছে, এই জন্য 11টা দিয়ে বসাইছি। এর আগের বাচ্চাগুলো তো দেখছেন, এই দিয়ে তিনবার বসাইলাম, আর বসাবো না। এরপরে হচ্ছে ও রেস্টে থাকবে, তারপর আবার ডিম পেড়ে আবার যখন কুচে লাগবে তখন বসিয়ে দিব। এখন বাসনকোটা মেজে নিচ্ছি। সকালবেলা বাসনকোটা মেজে তারপর অন্যান্য কাজ করব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি একটি লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অনেকে বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নাই, অথচ বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না। প্রতিটা বাড়ি নারী ছাড়া অশূন্য। অনেকের টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলা কোথায় রাখবেন? কাফনের তো পকেট নাই, তাই না? এদিকে দেখেন কথা বলতে বলতে আমার বাসন কটা মাজা হয়ে গেল। এখন ধুয়ে নিব, তারপর অন্যান্য কাজ করবো। আজ আসলে বেশি কিছু ভিডিও করতে পারিনি, এমনি মনটা ভালো নেই, এই জন্য আর কি। যাক, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট সামনের দিকে এগিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করবে। আজকের ভিডিওটি কেমন লাগছে জানাবেন, কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও সেটাও আমাকে ধরিয়ে দিবেন। একজন মুমিন ব্যক্তির মৃত্যু এলে ফেরেশতাগণকে বলা হয় তার মাথা শোকো। ফেরেশতাগণ বলে আমি কোরআনের সুগন্ধি পাচ্ছি, বলা হয় তার অন্তর শোকো। ফেরেশতাগণ বলে আমি সিয়ামের গন্ধ পাচ্ছি, বলা হয় তার পা শোকো। তিনি বলেন আমি তাহাজ্জুদের সুগন্ধি পাচ্ছি। সে নিজের নফসকে হেফাজত করছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছে এবং তাকে বেহেশত নসিব করছে। এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কয়টা মাজা হয়ে গেল। এখন কলপাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। কলপাটটাও পরিষ্কার করে নিয়ে এখন বিড়ালগুলার ক্ষুধা লাগছে, বিড়ালগুলাকে খেতে দিব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলছি, তবুও মনটাকে বুঝিয়ে রেখেছি আজ না কাল, কাল না পরশু সব ঠিক হয়ে যাবে। এমন অনেকেই ভুক্তভোগী আছে, অনেক মেয়েরাই, যে তাদের সহ্য করতে করতে বাঁধ ভেঙে যায়, তারপরেও মনে আশায় থাকে আজ না কাল, কাল না পরশু সব ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা, মনের মধ্যে স্বামী না পাওয়া গেলে আসলে সেসব মেয়েদের আসলে কষ্টের শেষ নাই। স্বামী যদি ঠিক থাকে, সংসারের অন্যান্য মানুষ যদি খারাপ থাকে, তারপরেও কিন্তু সেই সংসারে টিকে থাকা যায় এবং অনেকটা ভালোও থাকা যায়। কিন্তু স্বামী যদি খারাপ হয় তাহলে কিন্তু সব দিক থেকেই কপাল পোড়া বললেই চলে। এদিকে দেখেন এই সকালবেলা পাখিগুলারে খেতে দিলাম, সব কাজ কাম করে এখন এই গাছগুলাকে একটু পানি দিয়ে দিচ্ছি। এই নতুন এই যে ডগা ছাড়ছে, এই গাছটাও সুন্দর হয়ে উঠছে, একটু হালকা রোদ্দুর উঠছে বলে কেমন দেখাচ্ছে, সবুজ কিন্তু একদম কালার।
এখন হচ্ছে গাছগুলাকে পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বিড়ালগুলাকে খেতে দিয়ে কবুতরের ঘরটা আজকে অনেক ময়লা হয়েছে। এখন ঘরটা একটু পরিষ্কার করে নিব। এদের এই যে সকালবেলা খেতে দিয়ে দিলাম, মানে ক্ষুধা লাগছে, মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, সেটা এখন খেয়ে নিচ্ছে ওরা। আর বিড়াল আরও আছে, মানে আশেপাশেই কোথায় আছে মনে হয়, আশেপাশেই কোথায় আছে, আসবে না। এখন এদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কবুতরের ঘরটা পরিষ্কার করে নেব। বেশ অনেক দিন হয়ে গেছে কবুতরের ঘরটা পরিষ্কার করা হয়নি, ময়লা হয়ে গেছে। অবলারা তো আসলে নোংরার ভিতরে তো এভাবে রাখা যায় না। আমি মাসে প্রায় 2বারই পরিষ্কার করি, কারণ ময়লা আবার একটু বেশি না হলে ভালো করে পরিষ্কার করা যায় না, নিচে পলিথিন দেওয়া তো, এই জন্য একটু একটু পুরো হইলেই আর কি পরিষ্কারটা করে নিই। দেখেন কি পরিমাণে ময়লা হয়ে গেছে। পরিষ্কার করে তারপর তো ওদেরকে খেতে দিয়ে দিব আর কি, ময়লার ভিতরে খেতে দেওয়া যাচ্ছে না। যাক, এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম, যতটুকু পারছি করছি। এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, খাবার শেষ হয়ে গেছে। এখন খাবার নিয়ে আসবো। ওই পাশে আমাদের দোকান আছে, সমস্যা হয় না। কবুতর মুরগির খাবার এখানে পাওয়া যায়, অনেকটা পাওয়া যায়, আবার অনেকটা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলাই নিয়ে আসি। নিচে ওই যে ময়লা ফেলছি, এই যে প্রায় আধা বস্তা ময়লা হয়েছে, মানে আধা বস্তার একটু বেশি ময়লা হয়েছে। এখন নিচের ওইটাও পরিষ্কার করে এখন রান্না বান্না করতে আসলাম। এর মধ্যে নাস্তা খেয়ে নিলাম। আজকে হচ্ছে কচুরমুখী রান্না করবো, আর এই যে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে মূলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। কচুরমুখীতে আসলে এই যে নালা নালা থাকে না, ওটা হলুদ দিয়ে একটু চটকায় নিলে ওই নালা ভাবটা চলে যায়। অনেকেই নালা নালা খেতে পছন্দ করে না, পুষ্টিকর হইলেও। তারপরেও এই যে একটু হলুদ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তো এই ডালাটা একটু মানে কালারটাই এমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 2টা ডালা কিনছি, তাই হলুদ দিয়ে চটকাবো বলে তাই এতে আর কি আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পরিষ্কার করে তো নতুন ডালে আবার ঢেলে দিব। দেখতে একটু কেমন লাগতেছে, অনেকে হয়তো বলবে নোংরা থাকে, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, তাই বলতেছি আর কি। পুরাতন হয়ে গেছে ডালাটা, এই জন্য কালার এমন। এই যে পরিষ্কার করা হয়ে গেল, এখন এই যে নতুন ডালায় ঢেলে নেব। দেখছেন একদম পরিষ্কার হয়ে গেছে, যে নালা নালা যে ভাবটা থাকে সে ভাবটা চলে গেছে। এই যে উপর থেকে যে নালের নাল ভাব থাকে সেটা। এদিকে মূলাটা ওই যে ঝোলের পানি দিয়ে দিছে, আর একটু মাখা মাখা ঝোল হইলে তো আর একটু কমলে দেবে না। এদিকে মূলাটা রান্না করা হয়ে গেলে এখন নামিয়ে নেব। হালকা মাখা মাখা ঝোল করে, এতে মূলায় তো আসলে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, এই জন্য। আর ক্যামেরায় কালারটা ভালো দেখাচ্ছে না, ক্যামেরা বেশি সুবিধার না তো, কালার কিন্তু সুন্দর আসছিল। এখন এই যে মাছ কয়টা ভেজে নিছি, নিয়ে তারপর কচুরমুখীটা বসিয়ে দিলেই আর কি রান্না বান্না শেষ, ভাত হয়ে গেছে। জীবনে স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গরিবের কান্নার শব্দ কেউ সমাজ শুনতে পায় না, অথচ ধনীর এক ফোঁটা চোখের পানি অনেক বড় গল্প হয়ে যায়। এটাই সমাজের বাস্তবতা, এটাই সমাজের এখন রীতিনীতি হয়ে গেছে। সফলতা তখনই আসবে যখন তুমি ভুল বুঝেও হাসতে শিখবে।
এদিকে কচুরমুখীটাই যে আমার কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে প্রায়। এরপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। কচুরমুখীতে যে এখনও কষানোর যে পানি আর একটু পরে দিয়েছিলাম আর কি। এখন এটা টেনে গেলে তারপর অল্প করে ঝোলের পানি দিয়ে, একটু কচুরমুখীতে আবার একটু ঝোল ঝোল হইলে ভালো লাগে আর কি, পাতলা ঝোল সেভাবে আর কি রান্না করে। তো মাখা মাখা ঝোল আমার আবার কচুরমুখীতে ভালো লাগে না, একটু ঝোল রাখবো। স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না, সময়ই যথেষ্ট। সময়ই সবকিছু বলে দেয় কে আপন কে পর, কে আপন কে পর ছিল। একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনের দিকে এগোনো সম্ভব নয়, এবং সবথেকে বড় কথা আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো সম্ভব না। যাই হোক, ভিডিওটি কেমন লাগছে জানাবেন। দিকে দেখেন আমার মিনি পা উঁচু করে দিয়ে দেখেন বাচ্চাগুলার সে ছোট বড় মিলাইয়া দুধ খাওয়ায়। হ্যাঁ, ছোট কয়টা মনে করেন বড় কয়টার জন্য চান্সই পায় না, দেখেন অবস্থাটা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ।